মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাকে আর 7 দিন সময় দেওয়া হোক। যখন কলকাতা পুলিশ ওকে ওকে মানে আইডেন্টিফাই করে যে ও গিলটি, এবং বলেছিলেন মৃত্যুদণ্ড হওয়া উচিত, তখন তিনি বলেছিলেন। সময় চেয়েছিল, সময় না দিয়ে সিবিআই এর ওরা চেয়েছিল। সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেটাও রাজ্য সরকারের যে সিদ্ধান্ত হয়েছিল, পুলিশ যে সিদ্ধান্ত করেছিল একই সিদ্ধান্ত, তার বাইরে ওরা যেতে পারেনি। ফলে মানুষের আস্থা বিশ্বাসটা, তারপরে তো দেখা যাচ্ছে পরপর কতগুলো ডেথ সেন্টেন্স হয়ে গেল এই ধরনের ধর্ষণ এবং খুনের জন্য হয়ে গেল। স্বাভাবিকভাবেই আমার মনে হয় যে ঠিক যে সিদ্ধান্ত হয়েছে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তদন্ত তো এখনো শেষ হয়নি। প্রমাণ লোপাটের ক্ষেত্রে আর.জি. করের প্রিন্সিপাল এবং টালা থানার তৎকালীন ডিফারেন্ট ইস্যু, মানে একটা আলাদা ব্যাপার। এই 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 ব্যাপারের সঙ্গে এটা যুক্তই করা হয়নি, এটা একটা আলাদা ব্যাপার রয়েছে। এটা মানে এইটা শেষ হয়ে যাবার পরে ওটা তদন্ত চলবে, দেখা যাক কি হয়। যারা দোষী, আমি এটা পরিষ্কার বলতে চাই, যারা দোষী, যদি আর কেউ দোষী থাকেন এর মধ্যে, তিনিও চরম শাস্তি পাক, আমাদের ব্যাপারে কিছু বলার নেই। উত্তর দিনাজপুরে যে দুদিন আগে দুষ্কৃতী পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়ে গেছিল, আজকে পুলিশের গুলিতে নিহত হয়েছে সে, এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পুলিশকে গুলি চালিয়ে পালাতে যাচ্ছিল, একটা এনকাউন্টারের ব্যাপার হয়েছে। এটাকে কিভাবে দেখছেন? হতেই পারে, এনকাউন্টার তো হতেই পারে। আমরা দেখলাম কদিন আগে দুষ্কৃতীরা পালিয়ে গেল, 2 জন পুলিশকে গুলি হ্যাঁ, করে। সেই এই ধরনের ঘটনা ঘটলে পুলিশকে, আমাদের যারা পুলিশের কর্তা আছেন তারা পরিষ্কার বলে দিয়েছেন 2টো গুলি চললে 4টে গুলি চলবে। কিন্তু বিরোধীরা বলছেন এটা তৃণমূল যেখানে অপরাধ করে, অন্যায় করে, সেখানে পুলিশ এই কাজটা করতে বিরোধীরা পারে। কি বলছেন সব কথার উত্তর দেওয়া উচিত হবে বলে মনে করি না। Thank you.